ভাইয়ের জন্য বোনের ভালোবাসা। মানুষ আশরাফুল মাকলুকাত। এক মানুষ অপর মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকে, মানুষ ভালোবাসে তার পরম প্রভু আল্লাহকে। অবশ্য ঈমানের দাবিতে সন্তান ভালোবাসে তার পিতামাতাকে, মা ভালোবাসে তার আদরের সন্তানকে, তেমনি ভালোবাসে ভাইবোনকে, আর বোন ভালোবাসে তার প্রিয় ভাইকে। পুরনো দিনের কথা, অনেক পুরনো দিনের কথা। হরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর যুগের প্রায় ১০০ বছর পরের কথা। দেশ শাসনের ভার পায় ফেরাউন। সে ছিল কিবতী বংশের। তার মধ্যে জেগে উঠল সংকীর্ণমনা জাতীয়তাবাদের। গভীরভাবে জাতীয়তাবাদের চেতনায় পেয়ে বসল তাকে। সিদ্ধান্ত নিলেন তিনি, বেড়ে উঠতে দেয়া যাবে না বনি ইসরায়েলদেরকে। বনি ইসরায়েল মিসরের আরেক প্রভাবশালী বংশ। এ গোত্রে জন্ম নেয় অনেক প্রভাবশালী নবী ও রাসূল। ফেরাউন চালাতে লাগল বনি ইসরায়েলদের ওপর দমনপীড়ন। দমনপীড়ন রূপ নিল বহুরূপে। উর্বর জমির মালিকানা বাতিল, বাসগৃহ ও সম্পত্তি বঞ্চিত করা, সরকারি চাকুরির অযোগ্য ঘোষণা ও হীন কাজের কর্মচারী নিয়োগ, কম পারিশ্রমিক প্রদান ইত্যাদি। এভাবেই চলল লাঞ্ছনা-গঞ্জনা আর অবমাননা। উদ্দেশ্য একটাই, বনি ইসরায়েলদের মনোবল ভেঙে দেয়া, দাবিয়ে রাখার অপচেষ্টা মাত্র। ব্যর্থ, সবই ব্যর্থ। ফেরাউন আঁটল নতুন বুদ্ধি। বনি ইসরায়েলকে দমাতে, শক্তি কমাতে, সংখ্যা অল্প রাখতে সিদ্ধান্ত হল মন্ত্রী হামানকে নিয়ে ধ্বংস করতে হবে মূলে। ফরমান জারি হল, লোক নিয়োগ করা হল। গোয়েন্দা সদস্য, অনেক গোয়েন্দা সদস্য যাবে বাড়ি বাড়ি। গর্ভবতী মায়েদের তালিকা হল। ছেলে সন্তান হলে করা হবে হত্যা। বাদশাহী ফরমান কার্যকর হল খুব শক্তভাবে। হত্যা করা হচ্ছে বনি ইসরায়েলদের সব পুত্র সন্তানদের। ইমরানের স্ত্রী আছিয়া গর্ভবতী হয়ে প্রসব করলেন পুত্র সন্তান। নাম রাখলেন মূসা। কিবতী ও মিশরীয় ভাষায় মু মানে পানি, উষা মানে উদ্ধারকৃত। মূসা মানে হল পানি থেকে উদ্ধারকৃত। মূসার মা পড়ে গেলেন দুশ্চিন্তায়। পুত্র সন্তানকে রাখলেন অতি সংগোপনে। কিভাবে রাখবেন, কিভাবে বাঁচাবেন সন্তানকে, এটা নিয়েই এখন মাথা ব্যথা তার। বাড়ি বাড়ি আসছে মহিলা গোয়েন্দা, সাথে নিয়ে আসে শিশু সন্তান। যে কোনো মূল্যে কাঁদতে বাধ্য করা হয় কোলের শিশুকে। কাদার শব্দ শুনে ঘরে শিশু থাকলে কেঁদে ওঠে স্বভাবগতভাবে, যাতে করে বোঝা যায় লুকানো কোনো সন্তান আছে ঘরের মধ্যে। চিন্তার আর শেষ নেই। এ যেন বিরামহীন ভাবনা। ইলহাম হল আছিয়ার কাছে। শিশু মূসাকে বাক্সবন্দি করে ভাসিয়ে দাও নীল নদে। মূসার পূর্বে ইমরানের আরও দুসন্তান। এক ছেলের নাম হারুন, আর একটি মেয়ে নাম মারিয়াম। মূসার মা পড়ে গেলেন বিপদে। নদীতে ভাসালে মূসার জীবন রক্ষা হবে কিভাবে? মূসা কি তাহলে মরেই যাবে? আল্লাহরই যে নির্দেশ। বাক্স তৈরি করলেন, মূসাকে বাক্সে ঢুকালেন। তারপর ছেড়ে দিলেন কয়েক মাসের শিশু মূসাকে আল্লাহর নামে। কাঁদে মূসার মা, কাঁদে বাবা, আরও কাঁদে ভাই ও বোন। 10 বছরের বোন মারিয়াম বুদ্ধি আঁটল। উথলে উঠল ভাইয়ের জন্য বোনের ভালোবাসা। ভাই ভাসতে ভাসতে কোথায় যায় দেখবে সে। সতর্কতার সাথে, অতি সতর্কতার সাথে। টের যাতে না পায় কেহ যাতে সামান্য টেরও না পায়। কথা অনুযায়ী কাজ। ভাই যায় পানিতে ভাসতে ভাসতে, বোন যায় নদীর কূলে কূলে সংগোপনে হাঁটতে হাঁটতে। বাক্স থামাল ফেরাউনের দাসীরা। ফেরাউনেরই ঘাটে চমকে উঠল মারিয়াম। হায় হায়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার ভাইয়ের কি হবে উপায়? কিছু বলে না, শুধু দূর থেকে দেখে আর ভাবে। বাক্স গিয়ে পৌঁছল ফেরাউনের ঘাটে। ভাসমান বাক্স খুলে ফেরাউনের লোকেরা। হতবাক হয়ে যায় দাসীরা। বাহ, এত সুন্দর শিশু! ফুটফুটে আলতো মাখা চেহারা, গায়ের রং যেন পূর্ণিমার চাঁদের আলো। দৌড়ে নিয়ে গেল ফেরাউন ও তার স্ত্রীর কাছে। চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। কি করা হবে এ সন্তানকে? কেহ পরামর্শ দিচ্ছে মেরে ফেলার, কেহ পরামর্শ দিচ্ছে লালন পালন করার।
কেহাবা বলছে এ সন্তান হবে বনি ইসরায়েলের সন্তান। কোনো কেউটে সাপের বাচ্চা। পরে বড় হয়ে ছোবল মারবে আপনাকে। হরেক রকম মানুষ, নানান রকম মত। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখলেন নিজ চোখে। চোখ আটকে গেল শিশুর সুন্দর চেহারায়। জেগে উঠল মাতৃ স্নেহ। হৃদয়ে জোয়ার সৃষ্টি হল ভালোবাসার। মায়ের স্নেহে লালন পালন আর পুত্রের মর্যাদা দানের আবদার জানালেন তিনি। ফিরাউনকে তিনি বললেন, সন্তান বড় হয়ে গড়ে উঠবে আমাদের আদর্শে, পরিচয় দিবে কিবতী হিসেবে। আমাদের অসুবিধা কি তাতে? গলে গেল ফেরাউনের মন। মেনে নিল স্ত্রীর আবদার। সিদ্ধান্ত হল সন্তান পালনের। শিশুর মুখে দেয়া হচ্ছে ধাত্রীদের স্তন। পান করছে না কারো দুধ। মুখ সরিয়ে নিচ্ছে মূষা। দূর থেকে আড়ালে আবডালে দেখছে মারিয়াম। ফেলে দিয়ে ভয় আর জড়তা বেরিয়ে এলো সবার মাঝে। প্রস্তাব দিল সে, আমাকে দায়িত্ব দিন। আমি ভালো ধাত্রী এনে দিব, যে পান করাবে দুধ। শিশু পালন করবে অতি যত্ন সহকারে। শিশু বেড়ে উঠবে আদর সোহাগ আর ভালোবাসার পরশে। মারিয়ামের প্রস্তাবে রাজি হল ফেরাউন দম্পতি। আল্লাহর পরিকল্পনা হল বাস্তবায়ন। ধাত্রী মনোনীত হল মূষার মা আছিয়া। দুধ পান শুরু করে মূষা। বেড়ে উঠতে থাকল ধীরে ধীরে। কিবতীয় চরিত্র গ্রহণ করে না সে। তার আদর্শ হয়ে ওঠে বনি ইসরায়েলীয়। প্রবাদ বাক্য হয় সত্য। কুলু শাইইন ইয়ারজিউ ইলা আছলিহি। সকল জিনিস ফিরে আসে মূলের দিকে। মূসার ক্ষেত্রেও হল তাই। আল্লাহ রক্ষা করলেন মূসাকে। মূসা হলেন আল্লাহর নবী। সূরা আল কাসাস অবলম্বনে। প্রশ্ন আলাইহি ১ হরত মূসা ওয়াসাল্লাম কোন বংশের সন্তান? ২ হরত মূসা আসাল্লামকে কারা উদ্ধার করেছিল? ৩ হরত মূসা আলাইহিকে কোন নদীতে ভাসানো হয়েছিল? ৪ হরত মূসা আশারামের ভাই বোনের নাম কি? ৫ হরত মূসা আমায়ায়ের পিতামাতার নাম কি?